যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো না আমি নবীর আনুগত্য করো? যারা বলেন কি করো? আনুগত্য করো। কি আনুগত্য করবো? আনুগত্য মানে একজন ব্যক্তি এই যে ধুলা মিশ্রিত পথে হাঁটতেছে, সামনের বেচারা যেভাবে যেখানে পা ফেলে পিছনের ব্যক্তি ঠিক ওখানে ওইভাবে পা ফেলার নাম হচ্ছে তাবউন বা তাবে বলা হয়। ওই বেচারা যেখানে যেখানে পা ফেলে ঠিক ওইভাবে পা ফেলার নাম হচ্ছে ইত্তেবা করা। অর্থাৎ রাসূল যেভাবে পেশাব করেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমাইছেন, যেভাবে যুদ্ধের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক ওইভাবে আমাদের করার নামই হলো অনুসরণ করা। কথাকে বোঝা গেছে? যদি আমরা এতে করতে পারি, রাসূলের যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহবিবুকুমুল্লাহ, তোমরা যদি রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম কি? রাসূলের বর্ণাঢ্য জীবনের অনুসরণ করা। এখন যারা রাসূলের জীবনের অনুসরণ না করে শর্ট জট সালামালা গায়ে দিয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ওরা কি আসলে আল্লাহ রাসূলের আল্লাহ কি ভালোবাসা পাবে? যারা মানে ভালোবাসা পাবে? কোরআন আমাদেরকে বলে দিয়েছে। একটা লাভ গেল। 2 নম্বর হচ্ছে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যারা রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন অতীব ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা আলোচনা থেকে কি পেলাম? আলোচনা থেকে এতটুকু পেলাম যে সিরাতুন নবী মানেই হলো বিশ্ব নবীর বর্ণাঢ্য জীবনের অনুসরণ করা। এখন রাসূলের বর্ণাঢ্য জীবন থেকে আমরা 2-4টা বিষয় একটু আলোচনা করি, দেখি কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণাঢ্য জীবনের অনেক কিছুই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন যুবকদের জন্য আদর্শ, শিশুদের জন্য আদর্শ, কিশোরদের জন্য আদর্শ, যুবকদের জন্য আদর্শ, বৃদ্ধদের জন্য আদর্শ, যুদ্ধের ময়দানে আদর্শ, একজন স্বামী হিসেবে আদর্শ তিনি, একজন বাবা হিসেবে তিনি প্রত্যেকের জন্য মডেল, ইমামতির ক্ষেত্রে তিনি একজন মডেল, সমাজ পরিচালনা করার ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি একজন মডেল। এরপরে যুদ্ধের ক্ষেত্রে যিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন সেই ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে না নাই? যারা আছে না নাই? আছে। আমরা সেই সমস্ত আদর্শের মধ্য থেকে, মডেলের মধ্য থেকে 4টা জিনিসের আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একটা আদর্শ ছিল, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, তাওয়াজু ছিল, তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন নিরহংকার মানুষ, তার ভিতরে কোনো অহংকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, রহমানের বান্দা হবেন তারা, রহমানের বান্দা শুধুমাত্র তারাই হতে পারবে যাদের ভিতরে এই গুণগুলো থাকবে। কি গুণ? রহমানের বান্দা হবে তারা যাদের ভিতরে কোনো ধরনের অহংকার থাকবে না। কি থাকবে না? অহংকার থাকবে না। ইয়ামশুনা, তারা চলবে আলাল আরদি, পৃথিবীর উপরে হাওনা, নম্র ভদ্রভাবে, অহংকার করে তারা চলবে না। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞ মূর্খরা যদি তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে তাহলে তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে না, বরং আসসালামু আলাইকুম, তর্ক করার সুযোগ নেই, কারণ তারা যুক্তি দিয়ে মানবে না। জালিম যারা হয় তারা যুক্তির কাছে হেরে যাওয়ার পরে বাঁকা পথ অবলম্বন করে। তার প্রমাণ, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সংকল্প করলো, ইচ্ছা পোষণ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তি তর্ক চাইলো, ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি একের পর এক দিলেন। কি? কাবীরুহুম হাদা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আরে এই মূর্তিগুলোকে কে বানাইছে আমাকে জিজ্ঞাসা করেন কেন? ওই যে বড় মূর্তি যার ঘাড়ে কুড়াল রয়েছে ওকেই জিজ্ঞাসা করেন। এখন ওরা বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো ওরা তো কথা বলতে পারে না, মাথা নিচু করে দিয়ে এই কথা বলতেছে, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, ইব্রাহিম তুমি তো জানো ওরা তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন,
হ্যাঁ, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুরকুম। আরে তোমরা তো এমন একটা জিনিসের পূজা করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এবং মূর্তিদের জন্য আফসোস, তারা তোমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। সুতরাং আফসোস আর আফসোস, এদের তোমরা ইবাদত পূজা করো না।